আমি আমার এমটি রানীকে নিয়ে যাবো বাইকের শট নিতে, মানে তোকে ট্রেনে চাপিয়ে দেওয়ার দায়িত্ব আমার। যত রোদ হোক, যত আমি পুড়ে যাই, তবু আমি বাইকের শট নেবো। তোকে বলেছিলাম টাইমে পৌঁছে দেওয়া, দিয়েছি না? আজকে অনেকদিন পর যাচ্ছি আমি বাইকে শুট করতে। আজকে 1 মাস পর আমি আমার এমটি রানীকে নিয়ে যাবো বাইকের শট নিতে। 11টা বাজে, 12টা, 1টা, 2টো, 3 ঘন্টার মধ্যে আমাদেরকে প্রথমত হচ্ছে এই শুটটা, বাইকের শুটটা কমপ্লিট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্যামেরাম্যানকে বর্ধমান স্টেশনে চাপিয়ে দিয়ে আসতে হবে। ওখান থেকে এসে আবার আমাকে শাড়ির বুকিং নিতে হবে। বুকিং নিয়ে প্যাকেজিং করে তবে গিয়ে আমার ছুটি নয়, মানে তবে গিয়ে আমি ব্লগে এডিট করবো, এই করবো। জীবনটা এরকম যাচ্ছে, তো দেখা যাক, আর বেশি লেট করবো না। আমাকে দাঁড়িয়ে আছে, 2টোর সময় ট্রেন আছে, আমাকে তার আগে শুট নিয়ে ওকে পৌঁছে দিয়ে আসতে হবে। আর যেহেতু আমি মাইক ইউজ করি না, আমার মা ঘর ফর ঝাড় দিচ্ছে, কিছু আওয়াজ হলে কিছু মনে করো না। মা, ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো। আমি এত বছর ধরে ব্লগ বানাচ্ছি, কিন্তু বিশ্বাস করো আমি সেরকম ভাবে মাইক ইউজ করতেই পারি না। তাই হয়তো আমার ভয়েসটাও তোমাদের কাছে ভালো বা ক্লিয়ার আসে না। আরে এটা একটা প্রিমিয়াম গেম, বাকি ডিটেলস আমার পিন কমেন্ট আছে, গিয়ে চেক করে নেব। মানে আমি সবসময় দিনের দিকে ব্লগ শুট করি, আর এই যে সেই শুট করা ব্লগে রাত 12টার সময় ভয়েস দিই, কেননা রাতে তো সবাই ঘুমিয়ে পড়ে, তাই বাইরে থেকে সেরকম কোনো আওয়াজ আসে না। যাই হোক, এখন ভাই আর আমি বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। এখন আমরা ফাইনালি আমাদের গ্রামের ডিভিসি পার্ক, এখানটায় আমার মনে হয় বেশি, মানে অন্য কোথাও যেতে গেলে টাইমটা লাগবে, সেই টাইমে আমি হয়তো ট্রেনে আসতে পৌঁছতে পারবো না। কারণ একবার শটটা নিয়ে তারপর তোকে তোকে ট্রেনে চাপিয়ে দেওয়ার দায়িত্ব আমার। 2টোর আগে যা হোক করে বর্ধমান স্টেশনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আমি চাপিয়ে দেবো। আর এই যে আমাদের এখানে এমটি রানী দাঁড়িয়ে আছে, চলো বাইকের শটটা নিয়ে নিই। এখানে আমি একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে এই যে লজ্জাবতী গাছ। আচ্ছা, এই লজ্জাবতী গাছগুলো এরকম ভাবে টাচ করলে ওরা এরকম ভাবে নিজেকে গুটিয়ে কেন নেয়? সত্যি বলছি, আমি আজ পর্যন্ত এই জিনিসটার উত্তরটা এখনো পাইনি। মানে মনের মধ্যে এই কোয়েশ্চেনটা আমার রয়েই গেছে। যাই হোক, তাড়াতাড়ি এবার বাইকের শুটটা নিতে হবে। আমি যত রোদ হোক, যত আমি পুড়ে যাই, তবু আমি বাইকের শট নেবো। মানে বাইকের শট আমার নিতেই হবে। অনেক শট নিই, আমার মনটা এত খুশি হচ্ছিল, এত বৃষ্টি দিলে এই রাস্তাগুলো এখন অবস্থা খারাপ। বৃষ্টির জন্য আমি গাড়ি বের করতে পারছি না, বাইকটা বেরোচ্ছেই না। সেই যখন থেকে ধান নিয়ে আসা হয়েছে, তখন থেকেই রাস্তার অবস্থা ঠিক এরকম হয়ে আছে। আর মেঘেরও তো কোনো কিছু ঠিক নেই। তখনই দেখবে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আর ঠিক কিছুক্ষণ পরে দেখবে এত রোদ আর এত গরম যে বাইরে ঠিক মতো থাকাই যায় না। আমার ভাইয়ের অবস্থা দেখো, রোদের জ্বালায় পুরো মুখ টুক ঢাকা নিয়ে নিয়েছে। যাই হোক, তারপর এত রোদের মধ্যে কোন রকম বাইকের শুট নিয়ে আমাদের পাশের গ্রামের একটা গাছতলার কাছে আমরা দাঁড়িয়েছিলাম। আমি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথাই ভাবছিলাম, আমরা শুধু 1-2 দিন এরকম ভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, তাতেই আমাদের অবস্থা গরমে এতটাই খারাপ যে মনে হচ্ছে হার্ট ফেল হয়ে যাবে। আর যে বাবা ভাই বোনেরা প্রতিদিন একই রকম রোদের মধ্যে দাঁড়িয়ে যে কাজ করে, তাদের ঠিক কতটা কষ্ট হয়। যেমন আমার আব্বুকেই দেখো না, এত রোদ গরমের মধ্যেও গাড়ি চালাতে হচ্ছে। যাই হোক, আমি ওকে কথা দিয়েছিলাম টাইম মতো ওকে আমি বর্ধমান স্টেশনে পৌঁছে দেবো, আর সেই কথাটা আমি এই যে রেখেওছি। তবে তারপর খেতে গিয়ে আমাদের সঙ্গে যে এরকমটা হবে কখনোই ভাবিনি। স্যান্ডউইচ কিনলাম ওকে খাওয়া বলে, কেন ও খাবার আর সময় পাবো না। এটা মানে ও